তো যারা এই মুহূর্তে আইটিআই বা পলিটেকনিকে ওয়েস্ট বেঙ্গলে ভর্তি হতে চাইছো, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু ফাইনালি কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা কি করে ফর্ম ফিল আপটা করবে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আজকের এই ভিডিওতে কিন্তু জানিয়ে দেবো। তো যারা আইটিআই ভর্তি হতে চাইছো বা পলিটেকনিকে ভর্তি হতে চাইছো, তোমরা দুজনের জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু খুবই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দেখো ডাইরেক্ট আমি ভিডিওতে আসি। তো দেখো প্রথমেই দেখো তোমাদেরকে এই যে লিঙ্কটা, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেল থেকেও তুমি নিতে পারো, ঠিক আছে? বাকি ডেসক্রিপশন বক্সও পেয়ে যাবে। তো এখানে দেখো তোমাকে প্রথমে দুটো জিনিস কিন্তু করতে হবে। কি করতে হবে? দুটো জিনিস কিন্তু করতে হবে। একটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন, আর একটা হচ্ছে আমাদেরকে অ্যাপ্লিকেশন লগ ইন। তো প্রথমে আমাকে নিউ রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট করে দিতে হবে। এবারে নিউ রেজিস্ট্রেশনটা তুমি কিভাবে কমপ্লিট করবে দেখে নাও। তো দেখো প্রথমেই তোমাকে স্টার্ট নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে মোবাইল নাম্বার এই ক্যাপচাটা যোগটা করে তোমাকে এখানে ভেরিফিকেশন করে ওটিপি দিয়ে তোমাকে লগ ইন করে নিতে হবে। এবং এই যে রেজিস্ট্রেশনের যে প্রসেসটা আমি অলরেডি কিন্তু ভিডিও বানিয়ে কিন্তু তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। তো সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন ভিডিও বলে তোমরা দেখতে পাবে লিঙ্ক আছে, সেই লিঙ্কে যে রেজিস্ট্রেশনের প্রসেসটা কিন্তু ভালো করে কিন্তু দেখে নেবে। বোঝা গেল? তার রেজিস্ট্রেশনটা তোমরা এইভাবে করে নেবে। রেজিস্ট্রেশনের ভিডিওটা আমি অলরেডি বানিয়ে রেখেছি। তো সেই ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে রেজিস্ট্রেশনের ভিডিওটা অলরেডি কিন্তু করা আছে, ঠিক আছে? তো এইবারে দেখো আসছি আমি এবারে অ্যাপ্লিকেশন লগ ইন। এটাই কিন্তু আমাদের মেন। এটা আমাদের নর্মাল রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশন করার পরেই তোমার হচ্ছে অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশন লগ ইনে কিন্তু আসবে, ঠিক আছে? ঠিক আছে। তো তোমার যখনই রেজিস্ট্রেশন করা হয়ে যাবে, রেজিস্ট্রেশন করার পর তুমি একটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার পাবে এবং পাসওয়ার্ড থাকবে, যে তুমি ওটিপি দিয়েও কিন্তু তুমি এখানে লগ ইন কিন্তু করতে পারবে, ঠিক আছে? এরকম করে সাইন ইন টু ড্যাশবোর্ডে তুমি এখানে সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার পর মোবাইল নাম্বার এবং এই ক্যাপচাটা হচ্ছে ফিল করে তুমি হচ্ছে তোমার হচ্ছে ওটিপি দিয়ে তুমি স্টেট ভেরিফিকেশন করলে তুমি কিন্তু আমাদের এই পেজটাতে কিন্তু সিম্পলি তুমি চলে আসবে, যেখানে তোমার নাম, তোমার সমস্ত রেজিস্ট্রেশন করেছো সেই ডিটেলসটা কিন্তু তোমার এখানে দেখাবে। তো এখানে তুমি যদি ফর্মটা ফিল আপ করতে চাও, তুমি আইটিআই হও কি ডিপ্লোমায় ভর্তি হতে চাইছো বা পলিটেকনিকে ভর্তি হতে চাইছো, তোমাকে চারটে প্রসেস কিন্তু করতে হবে। একটা হচ্ছে আপডেট প্রোফাইল, অ্যাপ্লাই নাও, আপলোড ডকুমেন্ট আর পে এন্ড সাবমিট। এই চারটে তোমাকে প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু তোমাকে যেতে হবে। আমি প্রত্যেকটা প্রসেস আরামসে ইজি ভাবে বলে দেবো। তো সবাই ভিডিওটা কিন্তু প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দেখবে। আর অবশ্যই আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নিও, কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু ডিপ্লোমা এবং আইটিআই এর সমস্ত নোটিফিকেশন, নিউজ, সাজেশন, স্টাডি মেটেরিয়াল, পড়াশোনার সময় জবের অফার, জবের হচ্ছে নোটিফিকেশন সবই কিন্তু এই একটা চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তো আগে ভাগে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল অপশনে করে রেখে দাও। আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আইটিআই এবং পলিটেকনিক দুটোর জন্য যে কোনো একটাই তোমরা যেখানে ভর্তি হতে চাও সেই একটাতে যে তোমরা কিন্তু জয়েন কিন্তু করে যাও, ঠিক আছে? আর তোমরা কিন্তু এখানে আইটিআই বা ডিপ্লোমার কিন্তু তোমরা হচ্ছে দুটোতেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। এমন না যে তুমি আইটিআই করছো মানে পলিটেকনিকে করতে পারবে না, বা পলিটেকনিকে করছো মানে আইটিআই করতে পারবে না, এরকম কোনো ব্যাপার নেই। তুমি দুটোতেই করতে পারো। তো প্রথমে তোমাকে কি করতে হবে? আপডেট প্রোফাইল করতে হবে, মানে তোমার প্রোফাইলটা তোমাকে বেসিক্যালি আপডেট করতে হবে, ঠিক আছে? তো তুমি কি করবে? সিম্পলি এখানে তোমার হচ্ছে আপডেট প্রোফাইলে ক্লিক করবে। আপডেট প্রোফাইলে ক্লিক করলে তোমার এমন একটা কিন্তু পেজ কিন্তু চলে আসবে। কি বললাম? এরকম কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে, যেখানে তোমাকে কি করতে হবে? প্রথমে কি করতে হবে? তোমাকে তোমার প্রোফাইল ফটো আপলোড করতে হবে, দেন তোমার সিগনেচারটা আপলোড করতে হবে। এখানে একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, এই যে তুমি প্রোফাইল ফটোটা যেটা আপলোড করবে, সেটা যে ফরম্যাট আর জেপিজি বা পিএনজি ফরম্যাটে হবে, ম্যাক্সিমাম 500 কেবির মধ্যে হতে হবে এবং 3.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটারের মধ্যে কিন্তু থাকবে, এবং ক্লিয়ার ফেস। এখানে কিন্তু তোমাদের যেমন এটা পাসপোর্ট সাইজ যেমন এখানে ফটো কিন্তু হয়। আর তোমার এই আপলোড যে সিগনেচারটা আছে এটাও তোমাদের জেপিজি বা পিএনজি ফরম্যাটে হতে হবে, ম্যাক্সিমাম তোমার 200 কেবির মধ্যে হতে হবে এবং সিগনেচারটা একদম ক্লিয়ার কিন্তু হতে হবে। ক্লিয়ার হয়েছে? তো এটা তোমাকে কি করতে হবে? এখানে চুজ ইমেজে যে কিন্তু এখানে কিন্তু আপলোড কিন্তু করতে কিন্তু হবে। তারপরে দেখো কি আছে, তারপরে কি করতে হবে? তোমার এই নাম, টাইটেল, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, ঠিক আছে? তারপর তুমি কাস্ট যেটা দিয়েছো সেই কাস্টটা একটু চেক করে নেবে ঠিকঠাক দেওয়া আছে কিনা। যদি কিছু ভুল করেছে এখানে তোমরা চেঞ্জ করে নিতে পারবে। দেন তোমার অ্যাড্রেসটা ঠিকঠাক দেখে নেবে। দেন তোমার আসছে এবারে যেটা তোমার ইম্পর্টেন্ট, সেটা আছে তোমার কি অ্যাডিশনাল ইনফরমেশনে তোমার শিক্ষাগত যোগ্যতা বা যে হাইয়েস্ট এলিজিবিলিটি, ঠিক আছে? এটা তোমাকে এখানে ফিল কিন্তু করতে হবে। তো দেখো প্রথমে তুমি এখানে সিম্পলি এখানে ক্লিক করবে, দেওয়া থাকবে তোমার সিলেক্ট কোয়ালিফিকেশন। তো এখানে আসছে মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি আর হচ্ছে এইট পাস। তো তোমার যেটা হচ্ছে কোয়ালিফিকেশন, হাইয়েস্ট কোয়ালিফিকেশন তুমি কিন্তু সেটাই এখানে দেবে। কারো যদি মাধ্যমিক এখানে পাস হয়ে থাকে মাধ্যমিক পাস দেবে, বা তুমি যখন মাধ্যমিকে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট মানে তোমার এখনো রেজাল্ট বেরোয়নি, তাও তুমি মাধ্যমিকেই ক্লিক করবে। যদি তুমি উচ্চ মাধ্যমিকে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হও, উচ্চ মাধ্যমিক এখনো পাস করোনি বাট পাস করবে এই বছরই, তাহলে তুমি এই উচ্চ মাধ্যমিকেই ক্লিক করবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। তাহলে যারা এখনো পর্যন্ত রেজাল্ট পাওনি তারাও কিন্তু তোমাদের যেইটা তোমার রেজাল্টটা পাবে কিছুদিন পর সেই কোয়ালিফিকেশনটা তুমি দেবে।
আর যাদের রেজাল্ট আসেনি তাদেরও চিন্তা করার দরকার নেই, তোমরা কি করে ফর্মটা ফিল আপ করবে এই ভিডিওটা ভালো করে দেখো, আরামসে ক্লিয়ার হয়ে যাবে। মানে তোমাদের যাদের 2026-এর রেজাল্ট আসবে, সেটা উচ্চ মাধ্যমিক হতে পারে, মাধ্যমিক হতে পারে, ঠিক আছে। তো আমি দেখো সিম্পলি আমি এখানে কি করলাম, হায়ার সেকেন্ডারি চুজ করে নিলাম। তোমাদের যেটা হচ্ছে হাইয়েস্ট কোয়ালিফিকেশন সেটা তোমরা চুজ করে নেবে, যাদের মাধ্যমিক মাধ্যমিক চুজ করবে, আর যাদের হায়ার সেকেন্ডারি চুজ করবে। এবারে দেখো এখানে একটা অপশন আছে, খুবই সুন্দর অপশন, সেটা আসছে আমাদের কি স্ট্যাটাস অফ হায়ার সেকেন্ডারি বা মাধ্যমিকের একটা স্ট্যাটাস এখানে দেখতে চাইবে। একটা আছে অ্যাপিয়ারিং ইন 2026, আর একটা আছে পাস। মানে এখানে জানতে চাই যে তুমি কি এই বছর 2026-এ পাস হবে, না তুমি অলরেডি তুমি পাস হয়ে গেছো, ঠিক আছে। তো দেখো যারা হচ্ছে এই বছর পাস হবে, যারা এখনো রেজাল্ট পাওনি, তারা এখানে অ্যাপিয়ারিং ইন 2026-এ ক্লিক করবে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। আর যারা হচ্ছে পাস করে গেছো তারা এখানে পাসে কিন্তু ক্লিক কিন্তু করবে। তো আমি এখানে পাস করে গেছি, তাই পাসে ক্লিক করে দিলাম। হাইয়েস্ট কোয়ালিফিকেশন আমার কি আছে, আমার এখানে কিন্তু উচ্চ মাধ্যমিকই আছে। তোমাদের যদি এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশন তোমার যদি কিছু থেকে থাকে, আরো যদি কোনো কিছু থেকে থাকে, তুমি এখানে দিয়ে দেবে। বাকি আমি জানি সবাইকারই এখানে মাধ্যমিক নাহলে উচ্চ মাধ্যমিক থাকবে। আর যারা আইটিআই করেছে তারা কিন্তু আইটিআই দিয়ে দেবে, ঠিক আছে। তো আমি এখানে কি করলাম, আমি 12 দিয়ে দিলাম, ঠিক আছে। এবারে দেখো আছে এখানে পিএইচ ডিফারেন্সিয়েট এহেড, মানে বিশেষভাবে সক্ষম। মানে তোমার কাছে যদি কোনো মানে কি বলবো, পিএইচ যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে তুমি এখানে ইয়েস করবে, আদারওয়াইজ তুমি নো করবে, ঠিক আছে। তো আমি নো করে দিলাম, আমার কাছে নেই। আর নো যখন করে দিলে এখানে কিন্তু হচ্ছে তোমার কিন্তু কিছু দিতে হবে। রিফান্ড প্রেফারেন্স তুমি কি করবে, অরিজিনাল পেমেন্ট অ্যাকাউন্ট বা ডিফারেন্ট পেমেন্ট অ্যাকাউন্ট, এটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস। মানে তুমি যে পেমেন্ট করবে তারপরে যদি তোমার কিছু টাকা যদি তোমাকে রিফান্ড করে এই মানে আমাদের কাউন্সিল, তাহলে তুমি হচ্ছে যেই পেমেন্ট অ্যাকাউন্টে তুমি হচ্ছে পেমেন্ট করেছো সেইটা থেকেই তুমি হচ্ছে রিফান্ড নেবে, না ডিফারেন্ট অ্যাকাউন্টে তুমি রিফান্ড নেবে, এটাও কিন্তু এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট কিন্তু জিনিস। তো তুমি যদি যেই অ্যাকাউন্টে এখানে পেমেন্ট করছো সেই অ্যাকাউন্টেই টাকাটা ব্যাক পেতে চাও, তাহলে অবশ্যই এখানে অরিজিনাল পেমেন্ট অ্যাকাউন্ট করবে। বা তুমি যদি হচ্ছে অন্য কোনো অ্যাকাউন্টে টাকা ব্যাক পেতে চাও, তাহলে এখানে ডিফারেন্ট অ্যাকাউন্ট করবে। ডিফারেন্ট অ্যাকাউন্ট করে নিচে তোমার ব্যাংকের ডিটেলসটা কিন্তু এখানে দিয়ে দেবে। আমি এখানে আমার যে অরিজিনাল অ্যাকাউন্ট যেটা থেকে আমি এখানে পে করব, সেটা দিয়ে হচ্ছে আমি বেসিক্যালি এখানে টাকা পেতে চাইছি। মানে যদি কোনো অবস্থায় যদি আমি টাকা ব্যাক পাই, তাহলে সেটা থেকে ব্যাক পেতে চাইছি, তাই আমি এখানে অরিজিনাল পেমেন্ট অ্যাকাউন্ট এখানে করে দেবো। দেন এখানে দেখতে পাচ্ছ এখানে একটা তোমার ডিক্লারেশন আছে, ডিক্লারেশনটা এখানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করে তোমার কি করতে হবে, এগুলো কিন্তু সমস্ত তোমাকে কিন্তু দেখে নিতে হবে, ঠিক আছে। প্লিজ ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম কেয়ারফুলি, রিভিউ, এটা সমস্ত জিনিসগুলো তোমরা সমস্ত কিছু পড়ে নেবে। দেন প্রিভিউ প্রোফাইল করবে, কি করবে, প্রিভিউ প্রোফাইল। তো প্রিভিউ প্রোফাইল করে দেবো, ঠিক আছে। তার আগে দেখে নিচ্ছি, তার আগে আমি এখানে দেখে নিচ্ছি যে আমার এখানে ছবি আর সিগনেচারটা আপলোড করা নেই। আমি এখানে সিম্পলি আমার ছবি আর দেখো আমার এখানে ছবি আর সিগনেচার দুটোই আপলোড হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবারে দেখো এখানে দেখো বলে দিয়েছে কি কি বলে দিয়েছে দেখো, প্লিজ ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম কেয়ারফুলি অ্যান্ড রিভিউ অল ডিটেলস বিফোর সাবমিশন। তো তোমাকে কিন্তু সমস্ত ডিটেলস সাবমিশন সব দেখে কিন্তু ফিল আপ করতে হবে। যদি এখানে হচ্ছে ভেরিফায়ার দ্বারা ফর্ম ফেরত দিলে আবেদনপত্র 50 টাকা জরিমানা জমা দেওয়া হবে। তো দেখো এখানে যদি তুমি এখানে এডিট পরবর্তীকালে তুমি যদি এডিট করো, তোমার কিন্তু 50 টাকা কিন্তু তোমার কিন্তু লাগবে, তুমি যদি পরবর্তীকালে এডিট করতে চাও। তো অবশ্যই আগে সমস্ত কিছু এই ডাটাগুলো সমস্ত কিছু দেখে নেবে এখানে সবসময় ঠিকঠাক তোমরা ফিল করেছো কিনা, ঠিক আছে। অবশ্যই ফিল যদি ঠিকঠাক করো তবেই কিন্তু এখানে তোমরা এগোবে, না তোমাদের এগোনোর দরকার নেই, ঠিক আছে। তো এখানে আমি পোস্ট অফিসটা দিয়ে দিচ্ছি, পোস্ট অফিসটা এখানে দেওয়া নেই, চলো তাহলে দিয়ে দিলাম। দেন এখানে কি করবে, প্রিভিউ প্রোফাইলে ক্লিক করবে। তো প্রিভিউ প্রোফাইল ক্লিক করার পরে তোমাদের এখানে সমস্ত জিনিসগুলো আরেকবার ভালো করে চেক করে নেবে। ভালো করে চেক করে নেওয়ার পর তোমার যদি কিছু মনে হয় যে এখানে কিছু ভুল আছে, তো এডিট ডিটেলে ক্লিক করবে, এডিট করে নেবে। তা তুমি এখানে কনফার্ম সাবমিটে ক্লিক করবে। অবশ্যই বলে দিচ্ছি, কনফার্ম সাবমিটে ক্লিক করার আগে ভালো করে সমস্ত জিনিসগুলো আগে চেক আউট কিন্তু করে নেবে, ঠিক আছে। তো দেখো আমি এখানে সিম্পলি কনফার্ম সাবমিটে ক্লিক করলাম, দেন আমাদের প্রোফাইলটা বেসিক্যালি আমার আপডেট হয়ে গেল। প্রোফাইলটা যখন আমার আপডেট হয়ে গেল, আমার কিন্তু এখানে আমি এবারে অ্যাপ্লাই কিন্তু করতে পারবো। কি করতে পারবো, এখানে কিন্তু আমি এবারে অ্যাপ্লাই কিন্তু করতে পারবো। এবারে দেখো এখানে আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, যারা হচ্ছে এই ফর্ম ফিল আপটা নিজে করতে পারছো না, মানে তোমার হচ্ছে কিছু প্রবলেম হচ্ছে, করতে পারছো না মোবাইলে, তো দেখো তোমাদেরকে একটা কথা বলে দিই, ফর্ম ফিল আপ আমরা করে দেবো। আমাদের যদি তোমরা যদি আমার কাছ থেকে পলিটেকনিকে অ্যাডমিশনের সাপোর্ট নিতে চাও, মানে এটা পলিটেকনিক এবং আইটিআই দুটোরই, ঠিক আছে। তোমরা যদি এই অ্যাডমিশনের সাপোর্ট নিতে চাও আমার কাছ থেকে, আমরা কলেজে ফর্ম ফিল আপও করে দেবো, কলেজে চয়েসও আমরা করে দেবো, কোন কলেজে তুমি ভর্তি হলে ভালো হবে। ব্রাঞ্চ বা ট্রেড, মানে কোন ব্রাঞ্চ বা কোন ট্রেড তুমি যদি নাও তা তোমার ভালো হবে, সেটা আমরা চয়েস করে দেবো। কাউন্সিলিং হেল্প করে দেবো, মানে তোমরা কি করে কাউন্সিলিং করবে না করবে, যেই ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো বানাতে হবে সেগুলো আমরা তোমাদেরকে গাইড করে দেবো যে এইভাবে তুমি বানাতে পারবে। A to Z আমরা তোমার কিন্তু সাপোর্ট কিন্তু দেবো, ঠিক আছে। তুমি যদি এই ব্যাচটা যদি আমাদের পারচেস করতে চাও, সিম্পলি আমার এই নাম্বারটা 6294
220023 এই নাম্বারে তুমি মেসেজ বা কল করে কিন্তু সমস্ত জিনিসটা কিন্তু জানিয়ে দেবে। কমপ্লিট অ্যাডমিশনের সলিউশন কিন্তু আমরা প্রোভাইড কিন্তু করব। ফর্ম ফিল আপ থেকে শুরু করে কলেজ কি চুজ, কোন কলেজটা পড়লে ভালো হবে, কোন ব্রাঞ্চ নিয়ে পড়লে ভালো হবে, কোথায় কাউন্সিলিং করলে, কাউন্সিলিংটা তোমরা কিভাবে করবে, কোন ডকুমেন্টগুলো কিভাবে বানাবে, ইচ অ্যান্ড এভরিথিং আমরা কিন্তু তোমরা গাইড করব। এই ব্যাচটা তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও বা এই সাপোর্টে তোমরা যদি নিতে চাও আমাদের কাছ থেকে, আমাদের অবশ্যই আমাদের ফোন নাম্বার আছে 6294220023, এই নাম্বারে সিম্পলি কল বা মেসেজ করে তোমরা নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো সিম্পলি আমি কল বা মেসেজ করে বলবে দাদা আমরা পলিটেকনিক অ্যাডমিশন সাপোর্টের ব্যাচটা নিতে চাই। ঠিক আছে, তো তোমরা কিন্তু এখানে অবশ্যই নিয়ে নিও। ঠিক আছে, যারা যারা হচ্ছে নিজেরা করতে পারছো না। ঠিক আছে, এখানে আমরা অনেক কিছু সাপোর্ট দিচ্ছি, কলেজ চয়েস থেকে শুরু করে কাউন্সিলিং হেল্প। তো দেখো এবার আমরা কি করলাম, প্রোফাইলটাকে আপডেট করে নিলাম। এবার আমরা কি করবো, সিম্পলি অ্যাপ্লাই নাও কি করবো, ক্লিক করবো। তো দেখো অ্যাপ্লাই নাও ক্লিক করার পরেই আমাদের কাছে কিন্তু এতগুলো কিন্তু অপশন কিন্তু খুলে গেল। ঠিক আছে, তোমরা যদি হায়ার সেকেন্ডারি চুজ করো, যেখানে দেখালাম না আমি হায়ার সেকেন্ডারি চুজ করলাম, তো সেখানে চুজ করলে তোমার কিন্তু অবশ্যই পলিটেকনিক সেকেন্ড ইয়ারটাও দেখাবে, ফার্স্ট ইয়ারটাও দেখাবে, আইটিআই এমও দেখাবে, আইটিআই ইও দেখাবে। ঠিক আছে, আইটিআই এম মানে কি মাধ্যমিক পাস, আইটিআই ই মানে কি এখানে অষ্টম শ্রেণী পাস। ফার্স্ট ইয়ারে ভর্তি হতে পারবে কখন, যখন তুমি হচ্ছে এখানে মাধ্যমিক পাস করবে। সেকেন্ড ইয়ারে কখন ভর্তি হতে পারবে, যখন তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো সায়েন্স নিয়ে বা আইটিআই নিয়ে পাস করেছো। ঠিক আছে, তো যেমন তুমি সিলেক্ট করবে সেই হিসেবে তোমার কাছে এখানে অপশনগুলো আসবে। তো দেখো যারা যেটাই হচ্ছে মানে ভর্তি হতে চাও তারা সেটা কিন্তু ক্লিক কিন্তু করবে। তো দেখো সিম্পলি আমি এখন কিন্তু পলিটেকনিক ফার্স্ট ইয়ারটাই কিন্তু করে কিন্তু দেখাচ্ছি। তোমরা এখানে কিন্তু সবগুলোই কিন্তু সিলেক্ট করে কিন্তু সবগুলোতেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো, কোনো কিন্তু অসুবিধা কিন্তু নেই। ঠিক আছে, এমন না যে তুমি একটাই ফর্ম ফিল আপ করতে পারবে বাকিগুলো ফর্ম ফিল আপ করতে পারবে না, এমন কোনো ব্যাপার নেই। তো দেখো আমি দেখো চারটাই দেখো তোমাকে এখানে ফর্ম ফিল আপ করে কিন্তু দেখাচ্ছি। তো দেখো কন্টিনিউতে আমি এখানে ক্লিক করলাম, সিম্পলি কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু দেখো এখানে কিন্তু আমাদের অপশন গুলো কিন্তু চলে এলো। ঠিক আছে, অপশন গুলো এখানে চলে এলো। দেখো আমি এখানে যদি চারটাই হচ্ছে ইয়ে করেছি, তো আমাকে চারটার জন্য কিন্তু আলাদা আলাদা করে কিন্তু অপশন কিন্তু দেবে। প্রথমে আসতে দেখো আইটিআই স্পেসিফিক রিজার্ভেশন, তোমার কাছে কি কোনো পিবি এসএসডি কোটা আছে, তোমার কাছে যদি কোনো পিবি এসএসডি কোটা থাকে তুমি ইয়েস করবে, আদারওয়াইজ তুমি নো করবে। আমার কাছে নেই, আমি নো করছি। তারপরে দেখো পলিটেকনিকের স্পেসিফিক রিজার্ভেশন গুলো চলে আসে। পলিটেকনিকে কি কি রিজার্ভেশন আছে, তোমার কাছে যদি কোনো LLQ কোটা থাকে, মানে কি ল্যান্ড লুজার কোটা যদি তোমার কাছে থেকে থাকে, এরকম যদি তোমার কাছে যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে তুমি তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ তুমি নো করবে। আমার কাছে নেই, আমি নো করে দিলাম। ওয়েদার এক্স সার্ভিসম্যান, তুমি কি কোনো এক্স সার্ভিসম্যানে তোমার কাছে কোনো সার্টিফিকেট থেকে থাকে তুমি ইয়েস করবে, আদারওয়াইজ তুমি নো করবে। তারপরে আছে দেখো ওয়েদার টিউশন ফি ওয়েভার, মানে টিএফডব্লিউ কোটা তুমি যদি এখানে সুবিধা দিও। টিএফডব্লিউ কোটা মানে কি, টিএফডব্লিউ কোটা নিয়ে তোমার যদি আলাদা করে যদি ভিডিও দরকার হয় অবশ্যই এই ভিডিওটার কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবে দাদা টিএফডব্লিউ নিয়ে একটা ভিডিও বানিয়ে দাও। তো দেখো যারা ফর্ম ফিল আপ করতে চাইছো এখন করতে হবে এমন কোনো মানে নেই, এখন তোমরা অনেকটা টাইম পাবে। তো যারা টিএফডব্লিউ কোটা কি অবশ্যই জানতে চাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে। তো আমি দেখো টিএফডব্লিউ এখানে আমি ইয়েস করে দিলাম। তো টিএফডব্লিউ কোটা কি এটা নিয়ে তোমার আমি ভিডিও কিন্তু বানিয়ে দেবো। এবারে দেখো তোমার যদি ইডাব্লিউএস কোটা থাকে, তোমার কাছে যদি ইডাব্লিউএস সার্টিফিকেট থেকে থাকে তুমি তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ তুমি কিন্তু নো করো। আমার কাছে ইডাব্লিউএস সার্টিফিকেট নেই তাই আমি নো করে দিলাম। এগুলো করে দেওয়ার পর কি হলো, আমি নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর দেখো আমার আছে একাডেমিক ডিটেলস, মানে কি এবার আমাকে আমার একাডেমিক ডিটেলস গুলো এখানে দিতে হবে। এবার অনেকে এখানে কমেন্ট করবে যে দাদা তাহলে যে আমাদের তো এখন তো রেজাল্ট আসেনি, তাহলে আমরা এখন কি করবো, তোমরা একটু ওয়েট করো, আমি তোমাদের সমস্ত জিনিস বলে দেবো। ঠিক আছে, যাদের রেজাল্ট আসেনি মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিকের বা আইটিআই তারা কি করবে বলেছে। দেখো যেহেতু আমি এখানে মানে আইটিআইও চুজ করেছিলাম, আইটিআই ই গ্রুপও চুজ করেছিলাম, তাই দেখো আমার কাছে এখানে 8 এর দেখো ডিটেলস চাইছে, মানে আমি 8 কোন কোন জিনিস কোন স্কুলে পড়েছি সেগুলো আমার কাছে এখানে চাইছে। 8 ফুল মার্কস চাইছে। দেখো 8 ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছি, 8 হচ্ছে কি পেয়েছে, 8 ডিটেলসটা আমার এখানে চাইছে। কারণ কি আমি এখানে কি চাইছিলাম, আমি এখানে আইটিআই ই গ্রুপটাও আমি এখানে চুজ করেছিলাম। তুমি যতগুলো গ্রুপ চুজ করবে তোমাকে সেই তার কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু দিতে হবে। তো যারা আইটিআই ই গ্রুপ চুজ করবে তারা কি এখানে কি করতে হবে, তোমরা কোন বোর্ড থেকে পাস করছো আইটিআই মানে সরি ক্লাস 8 সেটা তোমাকে এখানে দিতে হবে। তো দেখো সিম্পলি আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, সিম্পলি আমি এখানে দিয়েছি ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন দিলাম। স্কুলের নাম আমি যা হোক একটা দিয়ে দিলাম। ঠিক আছে, আমি এখন তোমাদের দেখানোর জন্য করছি, যা হোক একটা আমি জেলা চুজ করে দিলাম। তো তোমরা তোমাদের যেটা অরিজিনাল তোমরা কিন্তু সেটাই কিন্তু এখানে চুজ কিন্তু করবে। আমি যে কোনো একটা চুজ করে দিচ্ছি জাস্ট। টোটাল ফুল মার্কস তোমরা দেখে নেবে, তোমাদের যে ক্লাস 8 তোমাদের টোটাল কত ফুল মার্কস ছিল। আমি সাপোজ ধরো এখানে দিয়ে দিলাম 700, এটা জাস্ট আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা আমি জাস্ট দিয়ে দিচ্ছি তোমাদের দেখানোর জন্য। ঠিক আছে, তো দেখো এখানে আমার পার্সেন্টেজটা চলে এলো। এবারে দেখো ফিজিক্যাল সায়েন্স, এটা কাদের বলছি, যারা এখানে আইটিআই ই গ্রুপে যারা অ্যাডমিশন নেবে তাদের জন্য। তারপর আমি আসবো আইটিআই যারা এম গ্রুপে, মানে যারা হচ্ছে আইটিআই 2 বছরের কোর্সে অ্যাপ্লাই করবে তাদের জন্য। তারপরে দেখবো আমরা মাধ্যমিক, তারপর দেখবো আমরা পলিটেকনিকে যাবো। তো দেখো এবার আমার কি দিতে হবে, ফিজিক্যাল সায়েন্সে আমরা হচ্ছে ফুল মার্কস কত ছিল, ফুল মার্কস আমাদের 100 ছিল। 100-র মধ্যে আমি ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছি, সাপোজ আমি 70 পেয়েছি, 70 দিলাম। মাধ্যমিক আমাদের কত নাম্বারের ছিল, 100 নাম্বারের ছিল।
এখন আমি মাধ্যমিকে হচ্ছে পেয়েছি সাপোজ ধরো এখানে 75 পেয়েছি, তো দিয়ে দিলাম। তো এরকম ভাবে তোমার কিন্তু ক্লাস 8 এর ডিটেলসটা ফিল আপ করতে হবে যদি এখানে তুমি হচ্ছে আইটিআই ই গ্রুপে তুমি যদি অ্যাডমিশন নিতে চাও। তো এটা করে কি করবো, আমি সিম্পলি নেক্সট করে দেবো। তো নেক্সট করে দেওয়ার পর দেখো আসতে পারে মাধ্যমিক ক্লাস 10 এর ডিটেলস। তো যারা যারা হচ্ছে পলিটেকনিক ফার্স্ট ইয়ারে ভর্তি হতে চাও আর আইটিআই এর 2 বছরের কোর্সে ভর্তি হতে চাও, আইটিআই 2 বছরের কোর্সে, তারা কিন্তু অবশ্যই এইটা তোমাদের কিন্তু আসবে। ঠিক আছে, তো তোমার প্রথমে কি করবে দেখো, প্রথমে আসবে স্কুল স্টেট, স্কুলের স্কুলটা কোন স্টেটে আছে, তো ওয়েস্ট বেঙ্গলে থাকবে অবশ্যই, বাইরের হলে বাইরের দেবে। বোর্ড নেম, কোন বোর্ডে আছে স্কুলটা, স্কুলটা তোমাদের কোন বোর্ডে ছিল, আমাদের ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন, যার যেটা বোর্ড সে সেই বইটা দেবে। স্কুল নেম কি, আমি যা হোক একটা দিয়ে দিচ্ছি, আমি এখানে আর অত ইয়ে করছি না, আমি ডিস্ট্রিক্ট যা হোক একটা দিলাম, তোমরা তোমাদেরটা দেবে। পাসিং ইয়ার, তোমার কত কোন সালে পাস করে, সাপোজ আমি দিলাম এখানে 2019। তাহলে ফুল মার্কস মাধ্যমিক তোমাদের কত নাম্বার হয়েছিল, সাপোজ ধরো আমার 700 নাম্বারের ফুল মার্কস ছিল, আমি তার মধ্যে পেয়েছি 600। ঠিক আছে, তো সেরকম দিয়ে দিলাম, মার্কস অফ টাইম দিয়ে দিলাম এখানে। দেন দেখো আমি এবার আসছে তোমাদের এখানে ফিজিক্যাল সায়েন্সে তোমাদের কত নাম্বারের পরীক্ষা হয়েছিল। ফিজিক্যাল সায়েন্স সাপোজ ধরো 100 নাম্বারের পরীক্ষা হয়েছিল, তার মধ্যে ফিজিক্যাল সায়েন্সে সাপোজ ধরো তুমি পেয়েছো 85, তো 85 লিখে দেবে। মাধ্যমিক ফুল মার্কস কত ছিল, মাধ্যমিক সবারই ফুল মার্কস আমাদের 100ই থাকে। ম্যাথমেটিক্সে কত পেয়েছো, এখানে হচ্ছে আমার সাপোজ দিলাম 86 দিয়ে দিলাম। তো এগুলো হয়ে গেল। ঠিক আছে, তো এটা হলো কি মাধ্যমিক ক্লাস 10 এর ডিটেলস, কি হলো মাধ্যমিক ক্লাস 10 এর ডিটেলস। তো কি করবো, নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর দেখো আমি যেহেতু ওখানে কি বলেছিলাম, যেহেতু আমি এখানে পলিটেকনিক সেকেন্ড ইয়ারে অ্যাডমিশনটাও চুজ করেছিলাম, তাই আমাকে এখানে ক্লাস 12 এরও ডিটেলসটা দিতে হচ্ছে। তুমি যদি পলিটেকনিকের সেকেন্ড ইয়ারে যে ডাইরেক্ট ভর্তি না হতে চাও, বা যেটাকে আমরা ভোগলেট অ্যাডমিশন বলে থাকি, তাহলে তোমার কিন্তু এখানে ক্লাস 12 এর ডিটেলসটা কিন্তু দেয়া আসবে না। কি বললাম, দেয়াটাই আসবে না। ঠিক আছে, তো আমি এখানে সিম্পলি দেখো, এখানে দেখো হায়ার সেকেন্ডারিতে ক্লিক করবে, বা ক্লাস 2 তে ক্লিক করবে, বা 2 ইয়ার্সে ক্লিক করবে। তো দেখো যারা সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট ভর্তি হতে চাইছো, মানে ভোগলেটের থ্রুতে ভর্তি হতে চাইছো, হলে তোমাদের কাছে এখানে দেখো হায়ার সেকেন্ডারি থাকতে হবে। ঠিক আছে, হায়ার সেকেন্ডারিতে সায়েন্স থাকতে হবে, নাহলে তোমাদের কাছে ভোকেশনাল থাকতে হবে, নাহলে তোমাদের কাছে 2 বছরের আইটিআই কোর্স থাকতে হবে। ঠিক আছে, আরেকটা কথা বলে দিচ্ছি, যাদের এখনো পর্যন্ত রেজাল্ট আসেনি তোমরা পরে করবে, তোমরা পরে ফর্ম ফিল আপ করবে, তোমাদের এখনো রেজাল্ট আসার পরে পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা চলবে। তো চিন্তা ভাবনা করার কিন্তু কিছু নেই। আর যারা নিজেরা করতে পারছো না, অবশ্যই আমাদের এই পলিটেকনিক আইটিআই অ্যাডমিশন সাপোর্ট 2026 এই যে আমাদের কোর্সটা আছে, এই কোর্সটাই কিন্তু জয়েন কিন্তু হয়ে যাও। আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অবশ্যই যে কিন্তু জয়েন করবে সবাই, ইচ এন্ড এভরিওয়ান, সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে যে জয়েন করবে, ডেসক্রিপশন বক্সে পুরো ফ্রি অফ কস্টে আছে, সবাই যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে এবং আমার এই নাম্বারটা কিন্তু একটা মেসেজ কিন্তু করে দেবে, যারা হচ্ছে ভর্তি হতে চাও, পলিটেকনিক ভর্তি হতে চাইছো বা আইটিআই ভর্তি হতে চাইছো, আমি তোমাদেরকে আমাদের পেড গ্রুপটা কিন্তু অ্যাড করে দেবো। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু আমাকে মেসেজটা করে দেবো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু অ্যাড করে যাও। যেটা বললাম যে যারা হচ্ছে সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট ভর্তি হবে ভোগলেটের থ্রুতে, তোমাদের 3টে অপশন আসবে, 3টে অপশনের মধ্যে তোমাকে যে কোনো একটা চুজ করতে হবে। সাপোজ ধরো আমি এখানে চুজ করে নিলাম হায়ার সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি মানে কি 12 পাস। তো 12 পাস করে নিলাম, তবে তোমাকে দেখো ইনস্টিটিউট নেম মানে কি, তোমার কলেজের নামটা তোমাকে দিতে হবে। যা হোক একটা আমি লিখে দিলাম এখানে। পাসিং ইয়ার, তুমি কোন ইয়ারে পাস করবে, সাপোজ তুমি 2026-এ পাস করবে, তো 2026-এ লিখে দিলাম, কারণ ধরো তোমার এখনো রেজাল্ট আসেনি। ঠিক আছে, তো যাদের রেজাল্ট আসেনি তারা পরে ফর্ম ফিল আপ করো, তোমাদের কাছে এখন টাইম থাকবে। দেন দেখো তোমার স্টেট লোকেশন দিয়ে দিলে ওয়েস্ট বেঙ্গল, অন্য কোনো হলে অন্য কোনো। ডিস্ট্রিক্ট লোকেশন দিয়ে দেবে যেটা ইচ্ছে, মানে যেটা ইচ্ছে মানে কি তোমার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটাই দেবে। দেন হচ্ছে বোর্ড নেম তুমি তোমার দিয়ে দেবে। ঠিক আছে, এই বোর্ডটা আছে। দেন তোমার হচ্ছে এইখানে তুমি যে কোর্সটা হচ্ছে কমপ্লিট করেছো, সেই কোর্সটা হচ্ছে টোটাল মার্কস কত, সাপোজ সেটা টোটাল মার্কস হচ্ছে 1000, তার মধ্যে তুমি কত নাম্বার পেয়েছো, আমি সাপোজ পেয়েছি এখানে 600, এখানে দিয়ে দিলাম। তো দেখো এখানে পার্সেন্টেজটা এখানে চলে এলো। ঠিক আছে, তো যেই কোর্সটা তুমি এখানে সিলেক্ট করবে, মানে 12-এ মানে বেসিক্যালি তুমি আইটিআই করলে আইটিআই চুজ করবে, তুমি যদি এখানে ভোকেশনাল পাস করেছো ভোকেশনাল পাস করবে, তুমি যদি হায়ার সেকেন্ডারি পাস করেছো সায়েন্স নিয়ে, তাহলে তুমি এটা কিন্তু চুজ করবে। চুজ করে দেওয়ার পর তুমি কি করবে, এগুলো সব ফিল আপ করবে, ফিল আপ করে কিন্তু নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর দেখো এখানে তোমার যে সাবজেক্ট, যে তুমি মাধ্যমিক, আমি এখানে কি চুজ করেছিলাম 12 চুজ করেছিলাম, সে 12-এ আমার কাছে কি কি সাবজেক্ট আছে সেটা আমাকে কিন্তু এখানে দিতে হবে। সাবজেক্ট দেখো, সিলেক্ট সাবজেক্ট নেম, এখানে আমার কি করতে হবে, এখানে সিম্পলি এখানে সাবজেক্টের নামটা দিতে হবে। সাপোজ আমি এখানে বায়োলজি দিলাম, বায়োলজি আমাদের কত নাম্বারে এক্সাম হয়েছিল, 100 নাম্বার হয়েছে সাপোজ, আমি বায়োলজিতে কত পেয়েছি 85, এরকম করে আমাকে দিতে হবে। ঠিক আছে, এবং সেই সাবজেক্টটা আমাদের কম্পালসারি না অপশনাল, সেটাও আমাকে কিন্তু এখানে চুজ কিন্তু করতে হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমি করতে দেখো, ডু ইউ হ্যাভ আদার এলিজেবল সাবজেক্ট, যদি তোমার কাছে কোনো আদার্স এলিজেবল সাবজেক্ট থাকে তাহলে তুমি এখানে নো করবে, সরি যদি থাকে তাহলে তুমি ইয়েস করবে, আদারওয়াইজ তুমি এখানে নো করবে। ঠিক আছে, করে দিলে দেন তোমার কিন্তু এখানে অবশ্যই দেখো তোমার কাছে কি, দেখো এখানে আমার কতগুলো সাবজেক্ট দেখাচ্ছে, দেখো এগ্রিকালচার, বায়োলজি, বায়োটেকনোলজি, বিজনেস স্টাডি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স। তো এর মধ্যে যদি কোনো সাবজেক্ট থাকে তুমি এখানে বায়োলজি, ধরো আছে বায়োলজি, তো বায়োলজিটা দিয়ে দিলে। যদি তোমার কাছে এইখানে বাদেও
তোমার কাছে যদি অন্য কোনো সাবজেক্ট থাকে তুমি এখানে ইয়েস করবে, ঠিক আছে? নাহলে তুমি এখানে নই করে দেবে যদি এর মধ্যে তোমার কোনো একটা সাবজেক্ট তোমার চলে আসে, ঠিক আছে? দেন কি করবে, রিভিউ অ্যাপ্লিকেশন করবে। রিভিউ অ্যাপ্লিকেশন করার সাথে সাথে তোমার কি করতে হবে, তোমার কিন্তু রিভিউ করতে হবে, তোমার কি করতে হবে, রিভিউ করতে হবে। তো দেখো, আচ্ছা সিলেক্ট অ্যাট লিস্ট 5 সাবজেক্ট, আচ্ছা সরি, এখানে দেখো তোমার যেটা তোমার কি করছে, এটা উচ্চ মাধ্যমিকে তোমার ডিটেলসটা চেয়েছে। এবার উচ্চ মাধ্যমিকের মধ্যে তোমার কি কি ডিটেলস দিতে হবে, দেখো উচ্চ মাধ্যমিকের মধ্যে তোমাকে হলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অ্যান্ড বায়োলজি, যেটা মানে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, গণিত বা জীবন বিজ্ঞান, এর মধ্যে তোমার কিন্তু 5টা তোমার সাবজেক্টকে কিন্তু অ্যাড করতে হবে। কি করতে হবে, 5টা সাবজেক্টকে কিন্তু তোমাকে অ্যাড কিন্তু করতে হবে, ঠিক আছে? তো এটা কি করলাম আমরা, কিন্তু এখানে একটা সাবজেক্টকে অ্যাড করলাম, ঠিক আছে? দেন তোমার সেকেন্ড সাবজেক্ট অ্যাড করতে হবে। সেকেন্ড সাবজেক্টের মধ্যে তোমার কি করতে হবে, সেকেন্ড সাবজেক্টের মধ্যে সাপোজ ধরো আমি ফিজিক্সকে অ্যাড করলাম। তো ফিজিক্সে 100 নাম্বার, সাপোজ ধরো 100 নাম্বার আছে, 100-র মধ্যে সাপোজ ধরো আমি এখানে পেয়েছি 85, দিয়ে দিলাম। দেন কি করব, দেন কিন্তু আবার আমরা এখানে কি করব, অ্যাড সাবজেক্ট করব। অ্যাড সাবজেক্ট করলাম, অ্যাড সাবজেক্ট করলে আরেকটা নতুন সাবজেক্ট চলে এলো। এবার আমি কি করলাম, কেমিস্ট্রি অ্যাড করলাম। কেমিস্ট্রিতে 100 নাম্বার, 100-র মধ্যে সাপোজ ধরো এখানে আমি পেলাম 75, ঠিক আছে? কম্পালসারি না অপশনাল সেটা তোমরা তোমার রেজাল্ট দেখে কিন্তু দেবে। এর 3টে সাবজেক্ট হয়ে গেল। 3টে সাবজেক্টের পরে কি করতে হবে, আমাকে আরেকটা অ্যাড, আরো দুটো অ্যাড করতে হবে, কারণ 5টা অ্যাড করতে হবে। তো এবারে দেখো আমি আরেকটা সাবজেক্ট অ্যাড করে নিলাম। আমার যেই সাবজেক্ট আছে আমি এখান থেকে দেখে নেবো কোন কোন সাবজেক্ট। ম্যাথমেটিক্স ধরো আমি এখানে অ্যাড করছি, ম্যাথমেটিক্স অ্যাড করে নেবো। 100 নাম্বারে ধরো পরীক্ষা হয়েছিল ম্যাথমেটিক্সে, আমি পেয়েছি সাপোজ ধরো এখানে হচ্ছে 89। কম্পালসারি না অপশনাল সেটা আমাকে দেখে নিতে হবে। দেন দেখো এখানে কি করবো, আমি আর একটা কি করবো, অ্যাড করবো, কারণ আমার 5টা অ্যাড করতে হবে এখানে, ঠিক আছে? 12-এর তো আমাদের 5টা সাবজেক্ট হবে না, আমি কি করবো 12-এর জন্য 5টা সাবজেক্ট কিন্তু এখানে অ্যাড কিন্তু করে নিতে হবে। তো এখানে আমি কি অ্যাড করবো, এখানে আমি সাপোজ অ্যাড করে নিলাম এখানে অ্যাড করে নিলাম সাপোজ ধর এখানে বায়োটেকনোলজি অ্যাড করে নিলাম। 100 নাম্বারের পরীক্ষা হয়েছে। তো তোমাদের যে সাবজেক্টটা ছিল 12-এ, মানে 12-এ যখন তোমরা সায়েন্স নিয়ে পড়েছো, তো এই 5টা সাবজেক্টের মধ্যে তোমার 5টা সাবজেক্ট কিন্তু এখানে অ্যাড কিন্তু করতে কিন্তু হবে। অবশ্যই সেটা আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হতে হবে। ফিজিক্স, ম্যাথমেটিক্স, এই সাবজেক্টগুলো এখানে দেখো লেখা আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স আর বায়োলজি, এগুলো তোমাকে থাকতেই হবে, ঠিক? তবে তুমি এখানে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবে। তারপরে কি করবে, রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। কিসে ক্লিক করবে, রিভিউ অ্যাপ্লিকেশনে তুমি ক্লিক করবে। রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে দেখো তোমার যেই এই যে তুমি এতগুলো যে ক্লিক করেছো, এই যে সিলেক্ট প্রোগ্রাম, একাডেমিক ডিটেল, রিভিউ অ্যান্ড সাবমিট, এগুলো কিন্তু সমস্ত কিন্তু তোমার কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে? সব কিন্তু এখানে দেখাবে। দেখো আমি এখানে দেখো পলিটেকনিক ফার্স্ট ইয়ারও ফর্ম ফিল আপ করেছি, সেকেন্ড ইয়ারও ফর্ম ফিল আপ করেছি, আইটিআই এম গ্রুপেরও ফর্ম ফিল আপ করেছি, আইটিআই ই গ্রুপেরও ফর্ম ফিল আপ করেছি। তো সমস্ত গ্রুপেরই আমি ফর্ম ফিল আপ করেছি, যেটা আমি বললাম যে তোমরা 4টেতেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। যদি তোমার মনে হয় যে আমি শুধু পলিটেকনিক ফার্স্ট ইয়ারে ফর্ম ফিল আপ করবো, আইটিআই এম গ্রুপে ফর্ম ফিল আপ করবো, তাও তুমি করতে পারো। তোমার যদি মনে হয় আমি পলিটেকনিক ফার্স্ট ইয়ারে ফর্ম ফিল আপ করবো, সেকেন্ড ইয়ারে ফর্ম ফিল আপ করবো, তুমি দুটোতেই করতে পারো। তো তোমার যতগুলো ইচ্ছে, এই 4টের মধ্যে যতগুলো ইচ্ছে তোমার, ততগুলোতে তুমি এখানে সিলেক্ট করে কিন্তু ফর্মটা ফিল আপ কিন্তু করতে কিন্তু পারবে। তো এগুলো দেখো সমস্ত এখানে ডিটেলসে চলে আসবে। ডিটেলস গুলো তুমি কি করবে, একবার চেক করে নেবে। কি করবে, ডিটেলস গুলো একবার ভালো করে চেক করে নেবে। চেক করে নেওয়ার পর কি করবে, প্রসিড টু ডকুমেন্টে ক্লিক করবে। প্রসিড টু ডকুমেন্টে ক্লিক করার পরেই তোমার এখানে সাকসেস হয়ে যাবে। সাকসেস হয়ে যাওয়ার পরই তোমার কিন্তু এখানে কিন্তু সমস্ত কিন্তু ডিটেলস গুলো কিন্তু দিতে কিন্তু চলে আসবে। এবারে দেখো এখানে ভালো করে ব্যাপারটা বুঝে নাও। তুমি যদি এখানে আইটিআই ই গ্রুপ চুজ করেছো, আইটিআই ই গ্রুপ চুজ করেছো, মানে আইটিআই ই গ্রুপে ভর্তি হতে চাও, তাহলে তোমাকে কিন্তু এখানে ক্লাস 8-এর মার্কশিট কিন্তু আপলোড করতে হবে। আদারওয়াইজ তোমার কিন্তু এখানে অপশনটা কিন্তু আসবে না। তুমি যদি এখানে হচ্ছে আইটিআই এম গ্রুপ, ভালো করে বুঝবে, আইটিআই এম গ্রুপ অথবা পলিটেকনিক ফার্স্ট ইয়ার চুজ করেছো, তাহলে তোমার কি করতে হবে, ক্লাস 10-এর অ্যাডমিট, ক্লাস 10-এর মার্কশিট কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ তোমাকে আপলোড করতে হবে না। তুমি যদি এখানে পলিটেকনিক সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট অ্যাডমিশন দিতে চাও, তাহলে তুমি কি করবে, ক্লাস 12-এর মার্কশিট এবং ক্লাস 12-এর অ্যাডমিট তোমার কিন্তু এখানে আপলোড কিন্তু করতে কিন্তু হবে, ঠিক আছে? তো এটা বলে দিলাম। আমি যেহেতু 4টেই চুজ করেছিলাম, তো দেখো 4টের জন্য আমি কিন্তু এখানে সমস্তগুলো কিন্তু আপলোড কিন্তু করতে হবে। আদারওয়াইজ আমি দেখো এখানে যেহেতু আমি এখানে টিএফডাব্লিউটা ইয়েস করেছিলাম, তাহলে টিএফডাব্লিউ কিন্তু সার্টিফিকেটটাও কিন্তু আমাকে আপলোড কিন্তু করতে হবে। তো দেখো টিএফডাব্লিউ সার্টিফিকেটটা বানানোর একটা প্রসেস আছে, সেই প্রসেসটা কিন্তু আমি বলে দেবো। তার আগে কেউ কিন্তু ফর্মটা ফিল আপ করবে না। টিএফডাব্লিউ কিন্তু এখানে কিন্তু যে সার্টিফিকেটটা তুমি বানাবে সেটা কিন্তু এখানে আপলোড কিন্তু করতে হবে। এখন প্রচুর টাইম আছে, তোমরা কিন্তু কেউ তাড়াহুড়ো করে কিন্তু ভুলভাল কিন্তু কিছু করবে না। তোমাদের যাদের কোনো কিছু ডাউট হচ্ছে তারা কিন্তু আমার কাছে এই ব্যাচে কিন্তু অ্যাডমিশন নিতে পারো। আমাদের টিমের তরফ থেকে কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু সমস্ত ধরনের কিন্তু সুবিধা কিন্তু এখান থেকে কিন্তু দেয়া কিন্তু হবে। তো অবশ্যই কিন্তু আমাদের টিমের সাথে কিন্তু যোগাযোগ কিন্তু করে নিও এই নাম্বারটাতে সিম্পলি কল করে, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু জয়েন কিন্তু করেছো, ঠিক আছে? তো দেখো
তো সিম্পলি তোমার কি করতে হবে, এই সমস্ত যেই এখানে যে তুমি যতগুলো তুমি সিলেক্ট করবে তার হিসেবে তোমার কিন্তু সমস্ত ডকুমেন্ট কিন্তু আপলোড কিন্তু করতে হবে, ঠিক আছে। তো তুমি যদি এখানে এসসি এসটি সিলেক্ট করে থাকো, তোমার যদি এসসি এসটি কাস্ট থাকে, তোমাকে এখানে এসসি এসটির কিন্তু এখানে সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে। তুমি যদি ইডাব্লিউ সিলেক্ট করো, তোমাকে ইডাব্লিউএস এর কিন্তু এখানে সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। তো দেখো আমি সিম্পলি, আচ্ছা তো দেখো আমি দেখো এখানে সমস্ত আমার যে ডকুমেন্ট গুলো আছে আপলোড কিন্তু এখানে করে দিয়েছি। ডকুমেন্ট গুলো আপলোড করার সাথে সাথে তোমার দেখবে একটা মোবাইল ফোনে দেখবে একটা হচ্ছে মেসেজ যাবে, ঠিক আছে, যে তুমি কোন কোনটায় তুমি অ্যাপ্লাই করেছো, তুমি পলিটেকনিক ফার্স্ট ইয়ারে অ্যাপ্লাই করেছো, না সেকেন্ড ইয়ারে অ্যাপ্লাই করেছো, না আইটিআই অ্যাপ্লাই করেছো। তো তোমার যেটা ইচ্ছা তুমি সেটাতে অ্যাপ্লাই করতে পারো। তো সেই হিসেবে তোমার কিন্তু এখানে ডকুমেন্ট গুলো কিন্তু দেখাবে। তো সিম্পলি তারপরে কি করবে, প্রসিড টু পেমেন্টে ক্লিক করবে, কি করবে, প্রসিড টু পেমেন্টে ক্লিক করবে। তো দেখো আমার এখানে কি দেখা যায়, 1300 টাকা দেখা যায়, তোমার কিন্তু 1300 টাকা দেখাবে না। কারণ কি, আমি এখানে দেখো চারটেই কিন্তু এখানে চুজ করেছি। পলিটেকনিক সেকেন্ড ইয়ারেও আমি ভর্তি হতে চাইছি, যেটাকে ভোগলেট বলছি। পলিটেকনিক ফার্স্ট ইয়ারেও ভর্তি হতে চাইছি, যেটাকে আমরা জেক্সপো বলছি। আইটিআই এম গ্রুপও ভর্তি হতে চাইছি, আইটিআই ই গ্রুপও ভর্তি হতে চাই। প্রত্যেকটার জন্য দেখো এখানে এটার জন্য 450, 450, 200 এবং 200। তো আইটিআই ভর্তি হওয়ার জন্য 200 টাকা লাগছে, পলিটেকনিক ভর্তি হওয়ার জন্য 450 টাকা লাগছে, ঠিক আছে। তো অবশ্যই তোমার কিন্তু হচ্ছে যেটাই তুমি হচ্ছে ভর্তি হতে চাও, তুমি যদি পলিটেকনিকে ভর্তি হতে চাও এবং ফার্স্ট ইয়ারে ভর্তি হতে চাও, মাধ্যমিক পাস করেছো, তা তুমি এটাই ক্লিক করবে। আর তুমি যদি এখানে সায়েন্স নিয়ে পড়েছো এবং হচ্ছে 12 পাস করছো, তুমি অবশ্যই এটাই ক্লিক করবে। আইটিআই তুমি ভর্তি হতে চাও এটাই তুমি ভরবে। যদি তুমি আইটিআই ভর্তি হতে চাইছো 10 পাস করে, তুমি তাহলে আইটিআই এম গ্রুপে কিন্তু ভরবে, অযথা অন্যান্য জিনিসে কিন্তু ভরবে না। যেটা তোমার দরকার সেটাই ভরো। আমি চারটেই তোমাদেরকে ভরে দেখালাম, যাতে তোমাদের না কারণ যাতে না কোনো প্রবলেম থাকে। তো সিম্পলি দেখো এখানে তোমরা পেতে ক্লিক করবে। পেতে ক্লিক করার পরে দেখতে পাবে আমাদের কিন্তু এখানে আরেকটা কিন্তু পেজ কিন্তু ওপেন কিন্তু হয়ে যাবে। কি বললাম, আরেকটা পেজ কিন্তু এখানে ওপেন কিন্তু হয়ে যাবে। পেজটা ওপেন হয়ে গেলে তোমরা কিন্তু এখানে ইউপিআই এর মাধ্যমে তোমরা কিন্তু এখানে পুরো টাকাটা কিন্তু পে করে দিতে পারবে। তুমি যদি শুধু পলিটেকনিক ফার্স্ট ইয়ারে ভর্তি হতে চাও, তোমার 450 টাকাই লাগবে। তুমি যদি এখানে শুধুমাত্র পলিটেকনিক সেকেন্ড ইয়ারে ভর্তি হতে চাও, তোমার শুধু 450 টাকা লাগবে। বা তুমি যদি এখানে আইটিআই এম গ্রুপে ভর্তি হতে চাও, যেটা হচ্ছে বেসিক্যালি 2 বছরের আইটিআই, তোমার বেসিক্যালি 200 টাকা লাগবে। তো সিম্পলি এখানে স্ক্যান করে তুমি কিন্তু পে করে দেবে, তাহলে তোমার কিন্তু ফর্ম ফিল আপটা কিন্তু কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। তো কারো যদি কোনো প্রবলেম হয়, অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। যদি কারো কোনো প্রবলেম হয়, পুরো প্রসেসটা আমি কিন্তু এ টু জেড কিন্তু তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবে। আর অবশ্যই যারা হচ্ছে আমাদের এই ব্যাচে জয়েন করতে চাইছো, আমাদের কাছ থেকে তোমরা হেল্প নিতে চাইছো, আমরা আছি সবসময় তোমাদের জন্য, আমাদের পুরো টিম আছে। তো অবশ্যই কিন্তু আমাদের এই নাম্বারে কিন্তু যোগাযোগ কিন্তু করবে। আমরা তোমাদের সমস্ত ফর্ম ফিল আপ করে দেবো, তোমাদের কলেজ চয়েস করে দেবো, কোন কলেজে পড়লে ভালো হবে, কোন ব্রাঞ্চ নিয়ে পড়লে তোমার চাকরির সুযোগ পাবে, সেইটা তোমাদের বেছে দেওয়ার হেল্প করবো। কাউন্সিলে পুরো হেল্প করবো, তোমরা কিভাবে কলেজ পাবে, বেস্ট সরকারি কলেজ তোমরা যাতে পেতে পারো, তার জন্য কিন্তু আমরা পুরো চেষ্টা করবো। এবং এই ডকুমেন্টগুলো বানাতে হবে এক্সাম ভর্তি হওয়ার জন্য, সেই ডকুমেন্টগুলো আমি তোমাদেরকে হেল্প করবো বানানোর জন্য। তো এ টু জেড তোমরা এখানে সাপোর্ট পেয়ে যাবে। শুধুমাত্র 6294220023 তোমরা হচ্ছে যোগাযোগ করে আমাদের ব্যাচটাই জয়েন করে যাও, ঠিক আছে। তো চলো, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে।